যখন নিহতের ভাই এসে বলছে ওই ভিডিওতেই কিন্তু লুকিয়ে রয়েছে আততায়ীরা, ওই ভিডিও ভালো করে দেখলেই কিন্তু বোঝা যাবে কারা এই ঘটনার পেছনে দায়ী। কিন্তু ওই ভিডিওটাকে যাতে এভিডেন্স হিসেবে তুলে ধরা না হয়, আদালতে প্রেজেন্ট করা না হয়, সেই কারণে আগে থেকেই পুলিশ অফিসার তিনি বলে দিচ্ছেন ওই ভিডিও হচ্ছে ভুয়ো। র্যাবের যে প্রেস বিজ্ঞপ্তি সেখানে কিন্তু পুরো ঘটনার বিবরণ দেওয়া হয়েছে, যে ঘটনা আপনি দেখেছেন ভিডিও, অথচ বলছে যে ভিডিও আপনি দেখছেন সেই ভিডিও কিন্তু ভুয়ো। পুলিশ বলছে পরবর্তীতে ভিকটিমের মৃতদেহ জামিরদিয়া স্কয়ার মাস্টার বাড়ি বাসস্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ সড়কের মাঝখানে আইল্যান্ডের গাছের সাথে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। বুঝতে পারছেন তো আইল্যান্ড কাকে বলে? চারদিকে রাস্তা, মাঝখানে একটা গোল মতন ঘেরা জায়গা, বুঝতে পারছেন? হয়তো অনেকগুলো রাস্তার মোড়, ওই জায়গাটা এমন একটা জায়গা চিহ্নিত করা হয়েছিল যেখানে মানুষ জড়ো হতে পারে এবং সার্কাস চলছে, সার্কাস, মানুষকে আনন্দ দেওয়া যেতে পারে। তাকে ওই অবস্থায় আধমরা অবস্থায় গাছে টাঙিয়ে আগুন ধরিয়ে সবাই ফোন হাতে ভিডিও করতে করতে উল্লাস নৃত্য করছে। যদি ওসমান হাদির পরিবারের দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিতে পারে, তাহলে দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব কেন নেবে না অন্তর্বর্তী সরকার? আপনি কিভাবে বিকিয়ে যাচ্ছেন, গোটা সমাজটাকে একদম নষ্ট করে দিচ্ছেন। তার বিরুদ্ধে এই যুদ্ধ শুভ শক্তি সম্পন্ন মানুষদের।